হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম গাইড। আজকের ভিডিওটা ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে। আপনি যদি লেন্স প্রোফাইল হোল্ডার হয়ে থাকেন, লেন্স প্রোটোকলে কিভাবে ফার্মিং করবেন এটা অবশ্যই আপনার জানা দরকার। কারণ আমরা যারা লেন্স প্রোফাইল হোল্ডার আছি, এই লেন্স প্রোফাইলটা বাই করতে কিন্তু আমাদের এখানে ডলার খরচ হয়েছে। আমরা কেন এটা বাই করছি? অবশ্যই ইয়ারড্রপের আশায়। এখন এইটা বাই করে রেখে দিলেই তো আমাদেরকে তারা ইয়ারড্রপের জন্য এলিজিবল করবে না, বা এলিজিবল যদি করেও আমরা তেমন অ্যালোকেশনই পাবো না। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ফার্মিং করতে হবে। এখানে ফার্মিংয়ের কয়েকটা বিষয় আছে যেগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। অন চেইন পোস্ট আছে, আপনি চাইলে করতে পারেন। অন চেইন হ্যান্ডেল মানে আমাদের যে লেন্স হ্যান্ডেল আছে ওইটা মেনশন করে আপনি পোস্ট করতে পারেন। তারপরে এখানে হচ্ছে অন চেইন ফলোয়ার আছে। অন চেইন ফলোয়ারের যে বিষয়টা সেটা আমি দেখাই দিব। অন চেইন রিয়াকশন আছে, তারপরে অন চেইন কালেকশন আছে। ঠিক আছে, এইগুলো করলে হচ্ছে আপনার এখানে পয়েন্ট আর্নিং হবে। তাছাড়া আপনার কত পয়েন্ট হয়েছে, আপনি কি কি মাইলস্টোন কমপ্লিট করছেন, এগুলো হচ্ছে আপনি কিভাবে কি করবেন বা চেক দিবেন সব কিছু দেখাই দিব। আর এখানে আজকের এখানে কিন্তু ২ টা আছে লেন্সের। একটা হচ্ছে ওআরবির। ওআরবির এখানে হচ্ছে আমি একটা ক্লাব ক্রিয়েট করেছি। যেখানে হচ্ছে আপনারা প্রত্যেকে যদি এই ক্লাবের মধ্যে জয়েন করেন, একে অপরকে হচ্ছে এখানে সাপোর্ট করতে পারবেন। ঠিক আছে? এই ক্লাবের মধ্যে। আবার এইখানে আমি আপনাদের জন্য একটা গ্রুপও ক্রিয়েট করে দিছি। এই গ্রুপের মধ্যে হচ্ছে আপনারা একে অপরকে হচ্ছে এখানে সাপোর্ট করতে পারবেন। মানে একে অপরের পোস্টে গিয়ে ফার্মিং করতে পারবেন। এখানে যে কিপটামি করবে সে বড় ধরনের মারা খাবে বা বাঁশ খাবে, যেটা লিগ্যাল কথা আমার কাছে। ঠিক আছে? তো এখানে কোনো কিপটামি করলে চলবে না, কারণ এখানে হচ্ছে এই যে আমরা অনচেইন টাস্ক করব। অনচেইন টাস্ক বলতে কি বোঝায়? এখানে অনচেইন টাস্ক করতে গেলে হচ্ছে আমাদের কিছু পরিমাণে ফিস খরচ হবে। যেহেতু পলিগন নেটওয়ার্কে বেশি একটা ফি যাবে না। ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি ফার্মিং নিয়ে A to Z বলবো। তো যারা নতুন আছেন অনেকেই হচ্ছে প্রোফাইল বাই করতে চাবেন। যদি এখন বাই করেন আপনি আর্লি ইউজার হবেন না। তবে হচ্ছে ফিউচারে যদি এখানে আপনি কন্টিনিউ কাজ করতে থাকেন, দেখা যায় আম আ যদি ভালো স্কোর করতে পারেন, লেন্সের ইয়ারড্রপ পাইতে পারেন। তাছাড়া হচ্ছে ফিউচারে অন্যান্য ইয়ারড্রপে এলিজিবল হতে পারেন। যাদের অলরেডি প্রোফাইল হোল্ড আছে আগে থেকে, অনেক পুরনো, যারা এখানে কাজ করতেছেন না, প্রোফাইল নিয়ে রেখে দিছেন, তারা প্রোফাইলটাকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করবেন বা ইনকাম করতে হলে কী, কী করতে হবে সেগুলো নিয়ে আজকের ভিডিও। তো আজকের এই যে পোস্ট আছে, পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্কে ক্লিক করে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। দেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে জয়েন করে নিবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখাই। এট ফার্স্ট হচ্ছে আমি এখানে আপনাদেরকে প্রোফাইলটা কমপ্লিট করা দেখাবো। প্রোফাইল কীভাবে কমপ্লিট করবেন, কারণ এখানে কিছু সেটিংসের বিষয় আছে। আপনারা জাস্ট লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনি হচ্ছে চলে যাবেন আপনার ব্রাউজারের মধ্যে। যেমন আমি আমার ওয়ালেটটা মেটামাস্কের ভিতরে এবং হচ্ছে বিটগেট ওয়ালেটের মধ্যে ইম্পোর্ট করে রেখেছি, এবং আমি ইউজ করতেছি হচ্ছে কি মেসেজ ব্রাউজার। তো আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, এক্সটেনশন সাপোর্টেড হলেই হলো। দেন এখানে আমি লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দিলাম। সার্চ করার পরে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। যারা নিউ ইউজার এখান থেকে সাইন আপ করতে পারেন। দেন সাইন আপ করার পরে হচ্ছে আপনি এখান থেকে প্রোফাইলটা হ্যান্ডেলটা মিন করতে পারেন। তো আমাদের অলরেডি মানে প্রোফাইল আছে। জাস্ট লিঙ্ক পেস্ট করে আমি লগ ইনে ক্লিক করে নিচ্ছি। দেন মিটামার্ক সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে কনফার্ম করব। তো এখান থেকে প্রথমবার যখন আপনি কানেক্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে লগ ইন অপশন চলে আসবে। এগেইন লগ ইনে যখন ক্লিক করবেন আপনাকে দ্বিতীয়বারের মতো মেটামাস্কের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে হচ্ছে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে আমার এই পেজটা হচ্ছে একটা রিলোড নিবে। রিলোড নিয়ে আমার অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার প্রোফাইল। এখানে আমি স্টেপ বাই স্টেপ আমার প্রোফাইলে যা আমি করছি তাই দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে প্রোফাইলের এখানে যে এমডি বাবুল আমার লেখাটা হচ্ছে একটু মোটা আছে। এডিট প্রোফাইল মোটা, ফলোইং, ফলোয়ার এগুলো কিন্তু একটু মোটা আছে। ঠিক আছে? এগুলো আপনারা কিভাবে করবেন আমার মতো, এই যে এখানে পার্সোনালাইজ যে সেটিংস অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ১ নাম্বারটা দেওয়া থাকবে। আপনি এখানে লাস্টেরটা পপিন্স যেটা আছে ওইটা সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। আমার মতো হয়ে যাবে। এটা সিম্পল, করলেও চলে না করলেও চলে, কোনো বিষয় না। আমাদের মেইন কাজ হচ্ছে সেটিংসের ভিতর। এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। এখানে আমাদের প্রোফাইল সেটিংসটা ওপেন হয়ে যাবে। প্রথম যেটা আছে প্রোফাইল আইডি, এখানে কিছু করা লাগবে না। এখান থেকে হচ্ছে আপনি আপনার নাম দিবেন। এখানে চাইলে লোকেশনটা দিয়ে দিতে পারেন। এখানে আপনার ওয়েবসাইট থাকলে লিঙ্ক দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার টুইটার প্রোফাইলের লিঙ্ক চাইলে দিতে পারেন। এখানে আপনার বায়োতে আপনি স্টুডেন্ট নাকি আপনার সম্পর্কে কিছু লিখে দিবেন। এবার এখানে সুন্দর একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন, সুন্দর একটা কভার ফটো দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে পেয়ে যাবেন সেভ অপশন। সেভের মধ্যে ক্লিক করে দিবেন, হয়ে গেল কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে এগেইন আপনি প্রোফাইলের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনি আপনার যে ইমেলটা অ্যাড করছেন সেটা দেখতে পাবেন। এখানে হচ্ছে একটা বিষয় আছে সেট সুপার ফলো। ঠিক আছে? এই যে এখানে দেখেন একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। অন চেইন
অনচেন ফলোয়ার, অনচেন ফলোয়ার কি? অনচেন ফলোয়ার হচ্ছে সুপার ফলোয়ার। মানে ধরেন একজনের সুপার ফলোয়ার প্রোফাইল আছে, আমি যদি তাকে ফলো দিতে যাই, সে যদি কিছু পরিমাণে একটা অ্যামাউন্ট বনসাই ওইখানে মানে সেট করে রাখে যে ওই অ্যামাউন্ট দিলে হচ্ছে তাকে ফলো দেওয়া যাবে, তাছাড়া দেওয়া যাবে না। তো আমি যদি তাকে ফলো দিয়ে দিই তাহলে আমি কি হলাম? অনচেন ফলোয়ার। মানে আমি অনচেন ফলোয়ার হয়ে গেছি তার। তো এরকমভাবে হচ্ছে কাজ করতে হবে। চলুন আপনাদেরকে আরও একটু বিষয়টা ক্লিয়ার করে বলি, হ্যাঁ? তো এখানে কারেন্সি সিলেক্ট করবেন বনসাই। বনসাই টোকেনের প্রাইস একদমই কম। তো এখানে হচ্ছে কারেন্সি বনসাই সিলেক্ট করবেন আপনি। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে কি হইছে ফলো অ্যামাউন্ট। যেমন এখানে আপনি আপনার প্রথমত 0 থাকবে মেবি। 0 দিয়ে হচ্ছে এখানে এই যে আপডেট সুপার ফলো, ঠিক আছে? আপডেট সুপার ফলো এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ফ্রিতে আপনাকে যে কেউ ফলো দিয়ে দিবে। ফ্রিতে যদি ফলো দেয়, যে ফলো দিল তারও কিন্তু এখানে অনচেইন অ্যাক্টিভিটিস থাকলো না, বা আপনারও অনচেইন অ্যাক্টিভিটিস থাকলো না। এখানে যদি হচ্ছে আপনি একটা বা 5টা বনসাই এখানে দিয়ে দেন, 5টা বনসাইয়ের প্রাইস হচ্ছে 5 সেন্ট, ঠিক আছে? 5 সেন্ট। তো যাই হোক, আমরা যেহেতু অল্প কিছুজন কাজ করব, আমরা একটু অ্যামাউন্টটা বাড়ায় বাড়ায় কাজ করব। মানে 5 এর উপরে কেউ যাব না, 1 থেকে 5 এর মধ্যে রাখবো। আমি এখানে 5 রাখলাম। তো এখানে আমি 5 রাখলাম। রাখার পরে এখানে এই যে আপডেট সুপার ফলো এটার মধ্যে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে মেটামাক্সের মধ্যে ট্রানজ্যাকশন যাবে, এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন, এখান থেকে আপনি কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমাদের সুপার ফলোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার সুপার ফলোর যে ফান্ড সেইটা কিন্তু হচ্ছে আমাদের এই যে প্রোফাইল আছে, অ্যাড্রেস আমাদের লেন্স প্রোফাইল হোল্ডিংয়ের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের মধ্যে চলে আসবে। আর এটা কিন্তু সবসময় না, আপনি যখন একবার যাকে ফলো দিবেন একবারই হচ্ছে আপনার 5টা বনসাই কাটবে। ধরুন আমাকে যদি ফলো দেন একবারই আপনার 5টা বনসাই কাটবে, বারবার কিন্তু কাটবে না, ঠিক আছে? এটা করার কারণ হচ্ছে এখানে যদি কিপ টাইমই করেন তাহলে কোনো লাভ নেই। এটা করার কারণ হচ্ছে এই যে অনচেইন আমরা এখানে ট্রানজিশন করব অনচেইন, ঠিক আছে? অনচেইনভাবে কাজ করবো, কারণ এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ সোশ্যাল ওয়েব 3 প্ল্যাটফর্ম, ঠিক আছে? যাই হোক, এবার নিচের দিকে আরও আসি। এখানে হচ্ছে একটা লিমিটেশন আছে, ঠিক আছে? লিমিটেশন কি? এটা হচ্ছে হাওয়ারলি অ্যালাউন্স। হাওয়ারলি অ্যালাউন্স মেবি হচ্ছে আপনার এখানে প্রত্যেক ঘন্টায় হচ্ছে আপনি 100টা স্কোর মেবি আর্নিং করতে পারবেন। আর ডেইলি লিমিট হচ্ছে 200 স্কোর। উপরেরটা হচ্ছে ঘন্টা হিসাব, নিচেরটা হচ্ছে ডেইলি হিসাব, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে ম্যাক্স লিমিট, ঠিক আছে? এখানে হচ্ছে যদি আপনি এই সাইটটার মধ্যে সময় দেন, দিয়ে ফ্রিতে যদি কাউকে লাইক করেন, ওইখানে যদি কমেন্ট করেন, আর প্রত্যেকটা পোস্টে সেম কমেন্ট করবেন না, আলাদা আলাদা কমেন্ট করবেন। সেম কমেন্ট করলে কিন্তু স্প্যামে পড়ে যাবেন, ঠিক আছে? তো ধরেন একটা নাইস লিখলেন, একটা অন্য কিছু লিখলেন, ঠিক আছে? আপনার খুশি। তারপরে এটা হচ্ছে অনচেইন ট্রানজ্যাকশন। এখানে দেখেন অনচেইন ট্রানজ্যাকশন হচ্ছে আমার কয়টা হয়েছে? 3টা। এই অনচেইন ট্রানজ্যাকশনটা আপনি কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। আমার ডেইলি অ্যালাউন্স হচ্ছে 4, আর 1 ঘন্টায় অ্যালাউন্স হচ্ছে 3। তো এগুলো আপনি যত বেশি বাড়াবেন তত বেশি আপনারই ভালো। এবার নিচের দিকে আসলে আপনি আপনার প্রোফাইলটা ভেরিফাইডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা কী অ্যাচিভমেন্ট আপনার কমপ্লিট হয়েছে সেটা আপনি দেখতে পাবেন। আপনার লেন্স প্রোফাইলটা যদি 30 দিন মেয়াদি হয়ে থাকে বা 30 দিনের আগে করে থাকেন, সেক্ষেত্রে এখানে টিকমার্ক উঠে যাবে। তারপরে যদি 50টা পোস্টে আপনি যদি এই যে পারফর্ম করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে এটাও কমপ্লিট হয়ে যাবে। এবার 3000 ফলোয়ার যদি আপনি বানাইতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা অফিসিয়ালি ভেরিফাইডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ভেরিফাইড করে নিতে পারবেন। তো যাই হোক, এগুলো আপনাদেরকে দেখাইলাম সিম্পল বিষয়। এবার এইখান থেকে হচ্ছে হ্যান্ডেলের বিষয় আছে, আর অন্য বিষয় আছে, এগুলো না জানলেও চলবে। আমরা এখন মূল কাজে চলে যাব। আমাদের মূল যে কাজ, এখানে আরেকটা বিষয় আছে, আমি দেখাই দিই, ওয়েট। এখান থেকে হচ্ছে আমি আমার যে প্রোফাইল আছে, লেন্স প্রোফাইল, এখানে চলে আসলাম। আসার পরে এখানে আমাদের প্রোফাইলে একটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন, এই যে একটা প্রোফাইল আছে। এটা কিন্তু একটা ওজি এনএফটি। এই এনএফটিটা মাস্ট বি আপনাকে মিন করতে হবে। এটা আপনি হচ্ছে এই যে ওয়ারবি যে অ্যাপটা আছে না, এটার ভিতর থেকে মিন করলেই হবে। এই যে ওয়ারবি ক্লাবে জয়েন হয়, এখান থেকে আমার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গেলেও এখানে দেখতে পাবেন আমি কি কালেক্ট করতেছি। আমাকে ফলো করেও কিন্তু আপনারা এই অনলাইনের যে ইয়াগুলো আছে, অনচেইন পোস্টগুলো, যে অনচেইন কালেক্টিং, এগুলো আপনি করতে পারবেন। বা রিঅ্যাকশনের টাস্ক যখন আসবে, অনচেইন রিঅ্যাকশনের টাস্ক, ঠিক আছে? ওগুলো হচ্ছে আমি আপনাদেরকে এই যে গ্রুপটা আছে না, এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে নিবেন, ঠিক আছে? এখানে আমি আপডেট দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আর এখানে হচ্ছে আপনারা পোস্ট করবেন। যাই হোক, এবার হচ্ছে আমরা কি করব? এখান থেকে আমি আপনাদেরকে, ধরেন আমরা তো গ্রুপে কাজ করব, গ্রুপিং করে আপনারা হচ্ছে এখানে পোস্ট করবেন। সেই পোস্টের মধ্যে আমরা টিপ দিব। তারপরে হচ্ছে টিপ মানে হচ্ছে আমরা গিফট করব আরকি, ঠিক আছে? টিপ বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই, ওয়েট। দেখেন এখানে কিন্তু আ 13টা টিপ হইছে, ঠিক আছে? এই যে 13টা টিপ হইছে। আমি টিপে ক্লিক করলাম।
ক্লিক করার পর আবার এই যে $2 কিন্তু অটোমেটিক চলে আসে, ঠিক আছে? আবার $2 সিলেক্ট করে টিপ করেন না, তাহলে কিন্তু $2 চলে যাবে। এখানে আপনি আদারে ক্লিক করবেন। প্রথম অবস্থায় হচ্ছে একটা ওয়ালেটে ট্রানজ্যাকশন চাইবে, ওইটা দিবেন। আদারে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি 0.0, এখানে কিন্তু ডলার কাউন্ট হয়, ঠিক আছে? ধরেন $0.01 মানে 1 সেন্ট। 1 সেন্ট পরিমাণে একটা বনসাই। আমি যদি এখানে 3 সেন্ট দেই, 3টা বনসাই সিলেক্ট হবে, ঠিক আছে? আমি 1 দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এখানে টিপে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমার একটা ওয়ান চেইন অ্যালোয়েন্স হইলো, ঠিক আছে? দেখাই, ওয়েট। এই যে দেখেন ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে আসছে, ঠিক আছে? তো এটা আমার একটা কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন? একটা কিন্তু হয়ে গেছে। এবার সুপার ফলোর যে বিষয়টা আছে, যেখানে আরেকটা বিষয় দেখাই, এই যে কালেক্ট, এই যে কালেক্ট আছে, এটা কি ফ্রি কালেক্ট না বনসাই দিয়ে কালেক্ট করতে হবে দেখি? আচ্ছা, এটা ফ্রি কালেক্ট না, এটা বনসাই দিয়ে কালেক্ট করতে হবে। যেগুলো হচ্ছে এরকম কালেক্ট করতে হবে, যেমন এটা কালেক্ট করতে হতে লাগবে কত আপনার, কত 10 বনসাই লাগবে, মানে 10 সেন্ট লাগবে এটা ক্লাইম করতে, মানে কালেক্ট করতে। যেহেতু এটা একটু এমন বেশি করলাম না, ম্যাক্সিমাম আপনারা 5 সেন্টের পোস্ট করবেন। আচ্ছা, এখানে প্রত্যেকটা পোস্টে এই যে কালেক্ট যে লেখা আছে না, এখানে ফ্রি কালেক্টও পাবেন। যেমন এটা হচ্ছে ফ্রি কালেক্ট, দেখেন এখানে কিন্তু কোনো বনসাই চাই না। আপনি এখানে কালেক্টে ক্লিক করলে এটা হচ্ছে অটোমেটিক্যালি কালেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এখানে কোনো ট্রানজ্যাকশন করতে হবে না আপনার মেটামাক্সে, ঠিক আছে? কালেক্ট হয়ে গেলে এখানে লেখা আসবে কালেক্টেড, দেখেন কালেক্টেড লেখা আসছে, ঠিক আছে? তো আমি একটা সুপার প্রোফাইল বের করে আপনাদের দেখাই। এই যে এখানে দেখেন একটা পাইছি। তো আপনারা কি করবেন, এরকম একটা পোস্ট আপনি জেনারেট করবেন। পোস্ট জেনারেট কিভাবে করবেন সেটা দেখা দেবো। পোস্ট জেনারেট করে এই গ্রুপে লিঙ্ক দিবেন, সবাই লিঙ্ক দিবেন। সবাই লিঙ্ক দিলে ওই লিঙ্কের মাধ্যমে যে যত বেশি ফার্মিং করবে তারই লাভ, ঠিক আছে? তো এই যে পোস্টটা আছে এটা আমরা কালেক্ট করব। এটা কালেক্ট করলে দেখেন এই পোস্টের কিন্তু একটা লিমিট ছিল, 9 জন কালেক্টর হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা মিন করার জন্য একটা বনসাই লাগবে। তো এটা আমি হচ্ছে কালেক্ট নাওতে ক্লিক করি। কালেক্ট নাওতে ক্লিক করার পরে আমাদের ওয়ালেটের মধ্যে হচ্ছে কনফার্মেশন যাবে, দেখেন মেটামাক্সে নিয়ে আসলো আমাকে। আর আমার ওয়ালেটে কিন্তু আগে থেকেই বনসাই টোকেনটা কিনা আছে। বনসাই টোকেনের প্রাইস একদমই কম, কিভাবে কিনবেন সব কিছুই দেখাবো, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ? তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে হচ্ছে আমার কি হলো, আমাদের এটা হচ্ছে অ্যালাউন্স কমপ্লিট, মানে একটা ট্রানজ্যাকশন হচ্ছে পারফর্ম করা হয়ে গেল। দেখেন হয়ে গেছে আমার, ঠিক আছে? তো হয়ে গেল কালেক্টেড, দেখেন পোস্ট কিন্তু কালেক্টেড। এগুলো হচ্ছে অনচেইন পোস্ট, এগুলোতে কোনো যায় আসে না, জাস্ট হচ্ছে আপনি এখানে ফার্মিংটা করবেন। এবার হচ্ছে আমরা এখান থেকে কি করব, পোস্ট ক্রিয়েট করব। আমরা কি দেখাইলাম, আচ্ছা ওই যে সুপার ফ্লো যে প্রোফাইলটা আছে ওটা আমি বের করে আগে দেখাই আপনাদের। এখানে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শুধু ফলো লেখা নাই, এখানে লেখা আছে কি সুপার ফলো। এখন এই সুপার ফলোতে যদি আপনারা ক্লিক করেন, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে 500টা বনসাই টোকেন কিন্তু কেটে নিবে আমার ওয়ালেট থেকে, আমি যদি তাকে ফলো দিই। দরকার নেই, এখানে ম্যাক্সিমাম 1 থেকে যদি 5 হয়, ম্যাক্স হচ্ছে 5টা বনসাই হয়, তাহলেই হচ্ছে আপনি তাকে ফলো দিবেন। বেশি অ্যামাউন্ট দিলে ফলো দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে অনচেইন ফলো, তারপরে অনচেইন টিপ আর অনচেইন পোস্ট কালেক্টের 3টা বিষয় হচ্ছে আপনাদেরকে দেখা দিলাম। আর হ্যান্ডেল মেনশন করে হচ্ছে আপনারা পোস্ট করতে পারবেন। আর ওজি এনএফটি কীভাবে মিন করবেন সেটা তো দেখাবো। তো এখন কিভাবে আপনারা পোস্ট করবেন চলুন এই বিষয়টা আপনাদেরকে দেখাই। পোস্ট করার জন্য আপনি হচ্ছে এখান থেকে ডিরেক্টলি আমি যে হোমে ক্লিক করে দিলাম। দেন এইখানে দেখতে পাচ্ছেন হটস নিউ লেখা, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি এই যে অপশনটা আছে, আমি এখন কিন্তু পোস্ট করে দেখাবো না, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি চাইলে কোনো ইমোজি বা কোনো ফটো জিপিজি হোক, আপনি ওগুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে কোনো জিপ ফাইল থাকলে আপনি অ্যাড করতে পারবেন। তারপরে এই যে অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন ব্যাকের অপশনটা, এইটা কালেক্ট করতে গেলে আপনার কি লাগবে, যেমন এই যে আমি এটা কি কালেক্টেড পোস্ট হবে, এটা আমি ক্লিক করে এখানে যদি আমি কালেক্টে ক্লিক করে দিই তাহলে এটা কালেক্টেড পোস্ট হবে। এবার এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে, এখানে ম্যাকে কালেক্ট লিমিটেড এডিটেশন, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে একটা লিমিট দিতে পারবেন যে এই পোস্টটা কতজন কালেক্ট করতে পারবে। ধরেন আমি 100 জন দিলাম, ঠিক আছে? 100 জন দিলাম। তারপরে এখানে চার্জ ফর কালেক্টিং, এটা যদি এনেবল করেন তাহলে এখানে কয়টা বনসাই লাগবে এটা কালেক্ট করতে। ধরেন এই যে প্রাইস একটা বনসাই দেওয়া আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে টাইম লিমিট, এখানে চাইলে কোনো টাইম দিতে পারেন, আর এটা টাইম না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে অল রিজার্ভ জাস্ট এমনি থাকবে, এখানে সেভে দিবেন। সেভে দিলে হচ্ছে এটা এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এবার হচ্ছে এখানে একটা অপশন আছে, এটা যদি আপনি এভরিওয়ান দেন মানে সবাই এটা দেখতে পাবে। তারপরে হচ্ছে আপনি এখানে কিছু লিখবেন, লেখার পরে এটাকে পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে আপনার পোস্টটা হচ্ছে হুবহু পোস্টের নিচে
যেমন এই যে একটা পোস্ট করছে না, এখানে ছবি দিছে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এখানে পোস্ট করতে পারবেন। দেখেন অনেকে অনেকের মতো পোস্ট করতেছে, ঠিক আছে? দেখেন যে যার মতো এখানে পোস্ট করতেছে। তো এইখানে হচ্ছে এই যে যে দেখতে পাচ্ছেন দুইটা ছবি দিল, দিয়ে তারপরে কি করছে এখানে ওরা কিছু লেখছে, লেখার পরে তার নিচে দেখতে পাচ্ছেন কালেক্টিং লেখা চলে আসে, মানে কালেক্ট। এটা যদি আমি কালেক্ট করতে চাই, এটা কি ফ্রি নাকি দেখি। দেখেন এটা কালেক্ট করতে গেলে 100টা বনসাই লাগবে। তো 100টা মানে $1, $1 তো আমি এখানে খরচ করবো না, কারণ $1 খরচ করলে আমার একটা ট্রানজেকশন হবে, আর একটা বনসাই খরচ করলে আমার ট্রানজেকশন হবে। তো আমি 1 সেন্ট খরচ করে হচ্ছে আমি একটা ট্রানজেকশন করবো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবার এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন বুঝাই দিলাম, অনচেনের কাজগুলো কিভাবে করবেন। আর আপনাদের সামনে লাইভে কয়টা হয়েছে সেটাও দেখাবো। এবার হচ্ছে জয়েন ক্লাব, এখানে দেখতে পাচ্ছেন জয়েন ক্লাব লেখা আছে ওআরবি। এইখানে যখন ক্লিক করবেন, এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে, হ্যাঁ, আপনাদেরকে ডিরেক্টলি কোথায় নেবে, প্লে স্টোরে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি হচ্ছে কি করবেন, ওআরবির যে ওয়ালেটটা আছে, অ্যাপস আছে, ওইটা ইনস্টল করবেন। কোনটা আমি দেখাই, ওয়েট। এই যে দেখতে পাচ্ছেন ওআরবি সোশ্যাল অন লেন্স, এটা লিখে আপনি সার্চ দিবেন, এই অ্যাপটা পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে কি বলছে, লগ ইন উইথ লেন্স, হ্যাঁ, এরকম লেখা আসবে। আপনি লগ ইন উইথ লেন্স এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ওয়ালেটে লেন্স আছে, হ্যাঁ, সেই ওয়ালেটের সাথে হচ্ছে আপনি যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে কানেক্ট করতে পারবেন। আর যদি আপনার লেন্স প্রোফাইলটা ডেস্কটপের মধ্যে ইনেবল করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি স্ক্যান করে হচ্ছে আপনি ওইটা কানেক্ট করতে পারেন। যাই হোক, এইখান থেকে আপনি কানেক্ট ওয়ালেটে দিবেন, দেওয়ার পরে আপনার ওয়ালেটের মধ্যে, মানে আপনার ফোনের মধ্যে, ডিভাইসের মধ্যে যতগুলো ওয়ালেট থাকবে সবগুলো এখানে দেখাবে। আপনি ওয়ালেট সিলেক্ট করলে সব কিছু দেখতে পাবেন। এইখানে যেহেতু আমার লেন্স প্রোফাইলের যে ওয়ালেটটা, এটা আমি বিটগেটের মধ্যে ইনপুট করে রাখছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে যদি বিটগেট ওয়ালেট সিলেক্ট করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমার লেন্স প্রোফাইলটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে অ্যাপসের মধ্যে করে নেবেন। তো আমি এত কিছু দেখাবো না, কারণ একদম ইজি প্রসেস। তো লগ ইন উইথ লেন্স ক্লিক করে আপনি ওয়ালেট সিলেক্ট করলেই হচ্ছে আপনার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এখানে লেন্স প্রোফাইলটা অ্যাড করাই আছে, তো লগ ইন করাই আছে। আচ্ছা, আমি এখান থেকে ডিরেক্টলি ওয়ালেটে আসছি। এখান থেকে হচ্ছে আমি এটাকে, তো এখান থেকে সিম্পলি আমি আমার লেন্স প্রোফাইলের সাথে, মানে লেন্স প্রোফাইল যে ওয়ালেটে ছিল ওইটার সাথে হচ্ছে আমি কানেক্ট করলাম। তো আপনাদের কিন্তু কানেক্ট করার সময় বিটগেট ওয়ালেট ওইখানে আসবে না, ওইখানে অনেকগুলো ওয়ালেটে আসবে। সার্চ করে বিটগেট ওয়ালেট সিলেক্ট করে নেবেন, বা আপনার ওয়ালেটটা প্যান্থম ওয়ালেটে কানেক্ট করেও আপনি কানেক্ট করতে পারবেন। যাই হোক, যে কোনো ওয়েতে আপনি ওয়ালেটটা এখানে কানেক্ট করলেই হলো, ঠিক আছে, ওআরবি অ্যাপের সাথে। দেন এখানে কানেক্ট করার পরে আপনি প্রোফাইল সব কিছু সেট আপ করে নেবেন। সেট আপ করার পরে এখানে দেখতে পাবেন যে আমাদের জয়েন ক্লাবের একটা অপশন আছে, জয়েন ক্লাব, ঠিক আছে? এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দিলে ডিরেক্টলি হচ্ছে আমাদের এইখানে যে একটা ক্লাব আমি তৈরি করছি, ঠিক আছে? এই ক্লাবটা তৈরি করতে হচ্ছে আমার এখানে প্রায় $10 মতো গেছে খরচ। তো এখানে ৩ জন মেম্বার আছি আমরা। তো এই ক্লাবের মধ্যে হচ্ছে আপনি কি করবেন, জয়েন করে নিবেন। এই ক্লাবে জয়েন করে এখানে হচ্ছে আপনারা চ্যাটিং করবেন। এখানে ডেইলি হাই দিবেন। যেমন এখানে আমি লিখলাম আজকে জিএম, মানে গুড মর্নিং। ঠিক আছে? এখানে হচ্ছে ট্রানজিশন করবেন। মানে এইটা আর লেন্স প্রোফাইল সেমই। আর আপনি যদি এখানে পোস্ট করেন, ওইটা আপনার এই যে লেন্সের এইখানেও কিন্তু পোস্টটা চলে আসবে। ঠিক আছে? এখানে চলে আসবে। ঠিক আছে? এক কথায় আপনার এই ওআরবির মধ্যেও হচ্ছে ট্রানজ্যাকশন করতে হবে। তো আপনি এখান থেকে এই যে যেই কমিউনিটিটা আছে, ক্লাবটা আছে, ক্লাবের মধ্যে হচ্ছে আপনারা প্রত্যেকে জয়েন করে নিবেন। জয়েন করার পরে আমি এখানে হচ্ছে আবার আপনাদেরকে দেখাই এদের কি সুপার ফলোয়ার কিনা আমি দেখি। দাঁড়ান, ওয়েট করেন। আমি এটা দেখি, ওনাকে দেখি ফলো দিয়ে কি অবস্থা। ফলো না, ওনাদের সুপার প্রোফাইল না। ফলো দিলাম, ফলো হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ওজি এনএফটি কিভাবে ক্লাইম করবেন সেটা দেখাই দিই। এখান থেকে ডিরেক্টলি আমার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসে দেখতে পাবেন কালেক্টেডে ক্লিক করবেন। কালেক্টেডে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন যে আমি কি কালেক্ট করছি বা কি কালেক্ট করি। মানে যেগুলো এনএফটি সেগুলো হচ্ছে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। ঠিক আছে? এটা কালেক্ট করার এটা চাইলে কালেক্ট করতে পারেন। এটা ফি একদমই কম। আচ্ছা, এটা মিন্টেড, এটা আউট হয়ে গেছে, এটা পারবেন না। আমি যা কালেক্ট করি ওয়েবসাইট থেকে, সেগুলো আপনি চাইলে এখান থেকে আমার প্রোফাইল থেকে এসে আপনারা কালেক্ট করতে পারবেন ইজিলি। ঠিক আছে? তো এখান থেকে ওজি এনএফটি কোনটা আপনি মিন করবেন, এই যে এইটা। ঠিক আছে? এইটা হচ্ছে আপনারা মিন করে নিবেন। আমি কিন্তু এটা মিন করছি। আচ্ছা, এটা আনলিমিটেড, এটা তো মিন করবেনই। এই যে এটা মিন করবেন, এইটা। ঠিক আছে? এটা মাস্ট বি মিন করবেন। এটা আমি মিন করে ফেলেছি। ঠিক আছে? এটাও মিন করবেন। আর ওই যে উপরের যেটা আছে এটাও মিন করবেন। এটা হচ্ছে ওজি এনএফটি।
ঠিক আছে? আর এটা হচ্ছে ওরা এয়ারড্রপের একটা দিছিল আরকি। এটাও মিন করবেন। এই ২ টা মাস্ট মিন করবেন। এই ২ টা মিন করতে গেলে আপনার কত খরচ হবে আমি বলে দিচ্ছি। এটা দেখেন অলরেডি কতজন ইউজার এখানে মিন করছে। অলমোস্ট এখানে আ প্রায় ৬০,০০০ ইউজার এখানে এটা মিন করছে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন। আর এখানে প্রায় ১৭০০ জন এটা মিন করছে। তো ২ টাই ইম্পোর্টেন্ট। এইটা হচ্ছে মিন করতে হচ্ছে আপনার ডাব্লিউ পোল লাগবে মানে ডাব্লিউ ম্যাটিক। ডাব্লিউ ম্যাটিক মানে এখন ডাব্লিউ পোল হয়ে গেছে এটা। এটা আপনি কিভাবে পাবেন? ঠিক আছে? আর এটা কোথায় ডিপোজিট করবেন? এখানে কিন্তু ওরা একটা ইনবিল্ডেবল ওয়ালেট করে দিছে আপনাকে। কোথায় আমি দেখাচ্ছি ওয়েট। আপনি প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ছোট্ট একটা আইকন আছে ওয়ালেটের। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইনবিল্ডেবল ওয়ালেট। মানে ওআরবির ওয়ালেট। এটা অটোমেটিক হইছে। এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনার লেন্স প্রোফাইল হ্যান্ডেলটা যতদিন আছে ওয়ালেটটা ততদিনই আপনার কাছে থাকবে। কোনো সমস্যা নেই। ভয় পাইয়েন না। এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই যে যেই অ্যাড্রেসটা আছে এইটা আপনি এখান থেকে কপি করে এখানে হচ্ছে ডাব্লিউ পোলটা আপনাকে ডিপোজিট করতে হবে। আর এখানে কোনো বন্ডসাই ডিপোজিট করা লাগবে না। শুধু ডাব্লিউ পোলটা ডিপোজিট করবেন ওই এনএফটি ২ টা মিন করার জন্য। ঠিক আছে? আর আপনি চাইলে এখান থেকে আ স্টিকার পোস্ট করতে পারবেন, হাবিজাবি এখানে অনেক কিছু আছে। এখানে দেখানোর কিছু নাই। আমি যতটুকু দেখাই ততটুকু করলেই চলবে। ঠিক আছে? তো এখন ডাব্লিউ পোল কিভাবে পাবেন সেটা আমি দেখাচ্ছি ওয়েট। এর জন্য হচ্ছে আমার চলে যেতে হবে বিটগেট ওয়ালেটের মধ্যে। বিটগেট ওয়ালেটে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে আমি অলরেডি ফার্মিং করার জন্য বনসাই বাই করে রাখছি। আবার এই যে আমার ডাব্লিউ ম্যাটিক আছে ৪ টা। বাট আপনার ওইখানে ওইটা মিন করার জন্য ৫ টার উপরে লাগবে আরকি ডাব্লিউ ম্যাটিক। ৫ টা বা ১০ টার মতো লাগবে। ঠিক আছে? যাই হোক যে কয়টা লাগে আপনি এটা কোথা থেকে পাবেন? আপনি যদি পলিগন নেটওয়ার্কের ইউএসডিটি আনেন বা পলিগন নেটওয়ার্কের পলিগনের যে পোল টোকেন আছে, এটা তো ম্যাটিক টোকেন ছিল, এটা পোল হয়ে গেছে। এই টোকেনটা যদি আনেন, এইটা থেকে হচ্ছে আপনাকে এই যে রাপেড পোল বানাইতে হবে। ঠিক আছে? রাপ পোল রাপ ডাব্লিউ পোল। ঠিক আছে? রাপিড পোল বানাইতে হবে। এটা কিভাবে বানাবেন? আপনি হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে আচ্ছা হোমে না, এখান থেকে ডিসকভারে যাইতে হবে। ডিসকভার থেকে এখান থেকে হচ্ছে আপনি যে পলিগনের উপরে ক্লিক করবেন, এই যে পলিগন। তারপরে এইখান থেকে আপনি বাম দিকে টান দিবেন, বাম দিকে টান দিবেন। টান দিলে এখানে দেখতে পাচ্ছেন কাইবার নামে একটা আছে, কাইবার। আমি এটা দিয়ে করছি, আপনার এখানে অন্যান্য আছে ওগুলো দিয়ে ট্রাই করতে পারেন। কাইবারের মধ্যে ক্লিক করে এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে এগিয়ে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্টার্ট ট্রেডিং নামে একটা অপশন চলে আসবে। আপনি স্টার্ট ট্রেডিং এর মধ্যে ক্লিক করে দিবেন। স্টার্ট ট্রেডিং এ ক্লিক করার পরে এরকম পেজ চলে আসবে। নিচের দিকে দেখতে পারবেন বাম পাশে কোণারে ইথারিয়াম আছে। এখানে ক্লিক করে আপনাকে পলিগন যে নেটওয়ার্কটা আছে ওইটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? পলিগন জেকে ইভিএম না কিন্তু এই যে পলিগন পস এইটা। ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দিলে হচ্ছে এখান থেকে নেটওয়ার্কটা কিন্তু এখানে এড হয়ে যাবে। ঠিক আছে? অটোমেটিক। পরবর্তীতে হচ্ছে আপনি এটা ক্রস করে কেটে দিবেন। তারপরে এখানে আপনি যদি ইউএসডি আইনা থাকেন, ইউএসডির উপরে ক্লিক করবেন। ইউএসডিটা উপরে দিয়ে দিবেন। এখানে কতটুকু অ্যামাউন্টে আপনি সোয়াপ করবেন সেই অ্যামাউন্টটা দিবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন পোল আছে। আপনি এখান থেকে ডিরেক্টলি এই যে ডাব্লিউ পোল আপনি এখানেই পেয়ে যাবেন বা এখান থেকে আপনি ডাব্লিউ পোল সার্চ দিলেও চলে আসবে। এবার হচ্ছে আমার যদি ডাব্লিউ পোলের দরকার হয়, আমি কি করব এখান থেকে উপরে অ্যামাউন্ট দিলাম। নিচে হচ্ছে এই যে $৩ সমান আমি ৬ টা ডাব্লিউ পোল পাবো। আমি সোয়াপ করে দিলে এটা কিন্তু ডাব্লিউ পোল হয়ে যাবে। এবার যদি কারো বনসাই লাগে, আপনি চাইলে এখান থেকে বনসাইও নিতে পারবেন। বনসাই টোকেনটা হচ্ছে আপনাকে সার্চ দিতে হবে। এখানে BON লিখবেন। ঠিক আছে? BON লিখলে যে এখানে দেখেন বনসাইয়ের একটা আইকন চলে আসছে। বনসাই বা পুরা নামটা লিখতে পারেন। এখান থেকে ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট করে দিলে এখানে আই আন্ডারস্ট্যান্ড এ ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার বনসাইটা নিচের দিকে বসে যাবে। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে বনসাই টোকেনও বাই করতে পারবেন। মানে ডাব্লিউ পোল আর বনসাই আপনি এখান থেকে নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পরে ডাব্লিউ পোলটা হচ্ছে আপনার যে ওয়ালেটে লেন্স প্রোফাইল থাকবে সেখানে হোল্ড থাকবে বনসাইটা। এখান থেকে নাড়াচাড়া করবেন না। এখান থেকে শুধু এই যে ডাব্লিউ পোল যেটা আছে, এটা কিন্তু ডাব্লিউ পোলটা এখানে ডাব্লিউ ম্যাটিক দেখাবে। ঠিক আছে? এইটাকে হচ্ছে আপনি কি করবেন, যতটুকু পরিমাণে লাগবে ২ টা মিন করতে, যে ২ টা দেখাইলাম, ঠিক আছে? ওই ২ টা মিন করতে যতটুকু লাগবে, ততটুকু পরিমাণে হচ্ছে আপনি কি করবেন, আপনার প্রোফাইলে ট্যাপ করে এখান থেকে যে ওয়ালেট আইকন আছে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে এখানে সেন্ড করে দিলে এই ওয়ালেটের মধ্যে এখানে আপনার চলে আসবে। ঠিক আছে? এখানে আসার পরে আপনি কি করবেন, ওইখান থেকে মিন করে নিবেন। মিন করে নিলেই কিন্তু আপনার এখানে কাজ শেষ। ঠিক আছে? যখন আপনার কাজ শেষ হওয়ার পরে যদি কোনো কিছু পরিমাণে অ্যামাউন্ট এখানে থেকে যায়, সেটা আপনি ইজিলি এখান থেকে ট্রান্সফার করে আপনার ওয়ালেট আপনার যে মেইন ওয়ালেট আছে সেখানে নিয়ে নিতে পারবেন। আ প্রোফাইলে ক্লিক করি, সেটিংস, এখানে দেখতে পাচ্ছেন
ওয়ালেট আপনি এখান থেকেও দেখতে পাবেন, এখানে একটা সেটিংস আছে, ভুলেও কিন্তু ওয়ালেট ডিলিট করবেন না, ঠিক আছে? এগুলো সাবধান। এখানে তেমন কিছু করতে হবে না, এখানে টিপস সেটিংটা করে দিবেন কি আপনার টিপস যেটা হচ্ছে আপনি রিসিভ করবেন বা টিপস দিবেন, সেটার জন্য হচ্ছে আপনি আপনার লেন্স প্রোফাইল যেটা হ্যান্ডেল আছে ওইটা সিলেক্ট করবেন, ওআরভি ওয়ালেট না কিন্তু, ঠিক আছে? এই সেটিংসটা একটু দেখা দিলাম। এখানে আপনার নোটিফিকেশনগুলো আপনি চাইলে এগুলো এনেবল করে দিতে পারেন। আর ওআরভি ওয়ালেট এই যে বললাম, এইখান থেকে হচ্ছে আপনার যদি কোনো ফান্ড থাকে এনএফটি মিন করার পরে ওই 2টা এনএফটি, তখন এই যে ট্রান্সফার ফান্ডে ক্লিক করলে কনফার্ম দিবেন, অটোমেটিক্যালি হচ্ছে আপনার ফান্ড ট্রান্সফার হয়ে আপনার এই ওয়ালেটের মধ্যে চলে আসবে। কোন ওয়ালেটে? আপনার এই যে এই ওয়ালেটের মধ্যে চলে আসবে, ঠিক আছে? লেন্স প্রোফাইল হোল্ডিং যেটা আছে এটার মধ্যে চলে আসবে, এই নিয়ে কোনো প্যারা নাই। এখন আপনাদের কি কাজ আমি বুঝাইলাম, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে হচ্ছে জয়েন ক্লাবে জয়েন হবেন, যাদের প্রোফাইল আছে আপনারা প্রত্যেকটা অনচেইন পোস্ট করবেন। অনচেইন পোস্ট কিভাবে করতে হয় সেটা দেখাই দিছে কিন্তু, যে বনসাই অ্যাড করে অনচেইন পোস্ট করতে হয়। অনচেইন হ্যান্ডেল আমাদের অলরেডি হ্যান্ডেল আছে, আমাদের এটা কিন্তু অনচেইন হ্যান্ডেলই। তো অনচেইন হ্যান্ডেল মেনশন করে হচ্ছে আমরা কি করব, পোস্ট করব অনেক সময় অন্য, আপনারা চাইলে আমাকে মেনশন করে পোস্ট করতে পারেন, আমি আপনাদেরকে করব, সমস্যা নেই। তারপরে এখানে অনচেইন ফলোয়ার, সেটাও আপনাদের বুঝাইছি। অনচেইন রিঅ্যাকশন হচ্ছে ওই যে টিপ দেওয়া, ঠিক আছে? টিপ আছে না, টিপ টিপ দিলাম যে আমরা ডোনেট করলাম ওইটা। তারপর হচ্ছে অনচেইন কালেক্টিং, সেটাও কিন্তু আমরা দেখাইছি। তো সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝাই দেওয়ার ট্রাই করছি। আর আপনারা যে পোস্টগুলো করবেন, আপনাদের পোস্টগুলো হচ্ছে এই গ্রুপের মধ্যে হচ্ছে শেয়ার দিবেন, আর যারাই পোস্ট পাবেন সে পোস্টে উড়াধুরা ফার্মিং করবেন, ঠিক আছে? এবার আমি যে এতগুলো কাজ করলাম, আমার কতটুকু কি হয়েছে আমি দেখাই আপনাদের, অ্যালোয়েন্সটা আমি দেখাচ্ছি, ওয়েট। এখানে দেখেন আমার অনচেইন অ্যালোয়েন্সগুলো, আপনারা একটু ভালোভাবে দেখেন যে কয়টা অ্যালোয়েন্স হয়েছে আমার, দেখতে পাচ্ছেন? অনচেইন হচ্ছে 17টা করলাম।